এঁচোড় আমাদের সবার একটা প্রিয় খাবার, যেটা গরমকাল পড়তে না পড়তে প্রায় সবার বাড়িতে চলে আসে। আর আমাদের বাড়িতে এই তরকারিটা খুব বেশি রান্না হয় যতদিন এই তরকারিটা থাকে। নিজস্ব গাছ আছে। আর এই এঁচোড়টাও তৈরি হয়ে গেছিলো, তো আমিও ডিসাইড করলাম যে না, আমি আজকে এঁচোড়ের চিংড়ি করবো। খুব পছন্দ করি আমিও এটা খেতে। তো দেখতেই পেলে আমি এঁচোড়টাকে এখানে প্রেশার কুক করে নিয়েছি। একটাই সিটি দিয়েছি যেহেতু খুব কচি ছিল। তারপরে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো সব কিছু কেটে নিয়েছি। আলুটাকেও ফ্রাই করে নিয়েছি। এঁচোড়টাকেও ফ্রাই করে নিচ্ছি, কেন কি ফ্রাই করে নিলে কি আর কি ওটা ভেঙে যাওয়ার ভয় থাকে না জল ঢেলে দেওয়ার পর। তারপরে এখানে বেসিক মশলা যেগুলো লাগে সেগুলো বেটে নিলাম। কী হয় বলো তো, এঁচোড়ের তরকারিটা এত পছন্দ করে, মানে ইজ লাইক অ্যান ইমোশন ফর আস। বেশি দিনের জন্য থাকে না, আর খুব ভালো করে রান্না করলে মনে হয় কি আমরা মাংস খাচ্ছি। আর এটা মানে আমাদের আমাদের সেহতের জন্য খুব হেলদি একটা খাবার। পেকে গেলে ভালো লাগে না, সত্যি কথা বলতে। আমি অতটা পছন্দ করি না পাকা পাকা কাঁঠাল। তো ব্যাস, যতদিন কাঁচা থাকে ততদিনই খাই। তো দেখতেই পেলে বাকি সব আমি এখানে কী কী দিলাম, মশলাপাতি সব কিছুই দেখতে পাচ্ছ তোমরা। চিকেন মশলা, মিট মশলাও এখানে দিলাম একটু টেস্টের জন্য। তারপরে ভালো করে এঁচোড়টাকে কষিয়ে নেব আমরা। কষিয়ে নেওয়ার পর এখানে গরম জল দেবো। গরম জল দিলে কী হয়, মানে আমাদের খাবারের টেস্টটা ব্যালেন্স থাকে, এনহ্যান্স হয়ে বাইরে আসে, ওটা মানে টেস্টটা খারাপ হয় না। আমি এখানে মধু ব্যবহার করেছি চিনির জায়গায়, কেন কি আমি চিনিটা খুব বেশি ইউজ করি না, জাস্ট ফর মাই স্যাটিসফ্যাকশন আমি একটু মধু ব্যবহার করি। ঘি দিয়ে এখানে ঢেকে দিতে হবে যাতে ঘিয়ের গন্ধটা বেরিয়ে না যায়। তারপরে ভাতের সাথে গরম গরম সার্ভ করবে। খেয়ে বলবে কেমন হয়েছে, জানাবে। থ্যাংক ইউ সো মাচ।